হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভাতের চালের সবজি খিচুড়ি। চলুন দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সবজি, চাল, ডাল আর আলু। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটু কড়াইতে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চাল আর ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেব পরিষ্কার করে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি চাল, ডাল আর আলুটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা একদম কম আঁচে রাখতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে চাল, ডাল, আলুটা আমি আস্তে আস্তে নেড়েচেড়ে খুব সাবধানে খুব সুন্দরভাবে এটাকে মুচমুচি করে ভেজে নেব। আপনি 5-7 মিনিট ভেজে নিলেই পারেন, যেহেতু ভাতের চাল একটু খুব সুন্দর করে ভালো হয় এটা। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ, 1 চা চামচ মরিচ, 1/2 চামচ হলুদের গুঁড়া। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। যদি কালারটা আমি অল্প হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দেখুন এখানে আলুটাও কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই আলুটা উঠানোর দরকার নেই। আমি একসাথে এখানে চাল, ডাল আর আলুটা ভেজে নেব। আপনারা মনে করতে পারেন, যদি পারেন এটা ভাজার পরে আলুটা উঠিয়ে রাখতে, আলুটা গলে যেতে পারে, কিন্তু না, আলুটা একটু যদি মোটা মোটা করে কেটে নেন তাহলে একসাথেই থাকবে, ওটা গলবে না। যেহেতু ভাতের চালে হতে হতে আলুটা যদি গলে যায়, তাই আমি এখানে আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চাল, ডাল আর আলুটা খুব ভালোভাবে ভাজার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে একদম এটা। আর চাল ডালটাও মনে হয় অল্প হয়ে গেছে চুপসে। খুব সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এখানে পাতিলে রাখা গরম পানি। আমি আগে থাকতে গরম করে নিয়েছি, ওটা দিয়ে দেবো পরিমাণ মতো। অবশ্যই পানি দেওয়ার সময় মাথায় রাখবেন, পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, একসাথে কতগুলো দেওয়া যাবে না, দরকারে আপনি অল্প অল্প করে দিবেন। এরপর দিয়ে দিয়েছি আমি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি লাল শাক, দিয়ে দিয়েছি সিম। আপনার ইচ্ছা করলে বাসায় যে কয়েক পদের সবজি থাকুক আপনি দিতে পারেন। আমার বাসায় লাল শাক, সিম আর ফুলকপি ছিল, তাই আমি 3টেই দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছে করলে গাজর দিতে পারেন, লাউ শাক দিতে পারেন, পালং শাক দিতে পারেন। দেখুন এখানে মনে হচ্ছে সবজি বেশি হয়ে গেছে, আমার মনে হয়, কিন্তু না, একটু পরেই দেখবেন সবজিগুলো একদম বিলীন হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে, এখানে চালটাই দেখা যাচ্ছে না, শুধু সবজিই দেখা যাচ্ছে। মনে হচ্ছে কি সবজির বাগান হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে, তারপর আমি এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে আমি এসে উঠিয়ে দেখলাম যে একদম ঝোলটা টেনে গেছে। দেখেন ভিজা ভিজা আছে একটু, লক্ষ্য করে কিন্তু একটু ভিজা ভিজা থাকা অবস্থায় আপনারা উঠিয়ে নেবেন, কারণ এটা গরম গরম তাপে এটা একদম ঝুরঝুরা হয়ে যাবে। আমি ঝুরঝুরা পছন্দ করি, তাই আমি চুলার আঁচটা আবার কমিয়ে একদম ঝুরঝুরা করে এটাকে নেড়ে চেড়ে হালকাভাবে পানিটা টেনে নিয়েছি। আপনারা যদি কেউ একটু পাতলা টাইপের খেতে চান, পছন্দ করেন, তাহলে এখনই নামিয়ে নিতে পারেন। নামিয়ে নিয়ে এটাকে একটু একটুখানি কি বলে, ঘুটনি বলে, ওটাকে দিয়ে ঘুটে নিতে পারেন, একটু ঝোল ঝোল রাখতে পারেন। কিন্তু আমি একটু শুকনো খাবো, তাই আমি এটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিয়েছি। দেখুন একদম পানিটা একদম শুকিয়ে গেছে। যে সবজিটা দেখাই যাচ্ছে না, মনে হয় যে না আরও কিছু সবজি দিলে ভালো হতো। প্রথমে মনে হয়েছিল অনেক সবজি, কিন্তু এখন দেখা যায় না। এরপর এভাবে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবেন। দেখেন কি সুন্দর ঝুরঝুরে